আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অনেকেই দেখতেছে খুব ব্যাটাগিরি করতেছেন, করে ফেললাম তো, কিন্তু আসলে এটা ভালো কাজ হইলো না হইলো না, এটাতে নিজেরা নিজেদের চরিত্র কিভাবে ফুটিয়ে তুললেন এটা একটু পর্যালোচনা করা যায়। এখন বিগত 15 বছরে আওয়ামী লীগ যেরকম অনেক উন্নয়ন কাজ করেছে, সেখানে আবার অপকর্ম করেছে। এখন আওয়ামী লীগের যে 5 কোটি সমর্থক রয়েছে, তাতে অন্যায় কতজন করেছেন আপনি একটা হিসাব করেন আগে। বর্জুর 1% লোক অন্যায় করেছে আওয়ামী লীগের, ধরলাম 1% না 5% ধরলাম, তাতে কত লোক অন্যায় করেছে? 5 কোটির 5% হচ্ছে 25 লাখ। তাহলে 25 লাখ যদি 5 কোটি থেকে বাদ দেই, তাহলে থাকলো কত? 4,75,00,000 লোক অপরাধের সাথে জড়িত নয়। এরা কোনো ধান্দা ফান্দা করে নাই, এরা মানবতা বিরোধী অপরাধ করে নাই, এরা হলো নিরহ। এরা আওয়ামী লীগকে সমর্থন করে বিভিন্ন কারণে হয়তো। এখন আপনি যদি ক্ষমতাকে অপব্যবহার করে 4,75,00,000 লোকের চয়েসকে বাতিল ঘোষণা করেন এক ফরমান দিয়ে, অর্থাৎ তার পছন্দের দল নির্বাচনে না থাকে, প্রতীক না থাকে, তাহলে সে তার পছন্দ মতো ভোট দিতে পারছে না। অর্থাৎ আপনি তার ভোট দেওয়ার অধিকার, তার চয়েসকে কেড়ে নিলেন। এখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলে আপনি নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছেন কিনা সেটা নিজেদের কাছে নিজে প্রশ্ন করেন। এখন আওয়ামী লীগকে আপনারা কেন ফ্যাসিস্ট বলছেন? সে আপনাদেরকে সভা সমাবেশ করতে দেয় নাই, আপনাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এইটাই তো। এখন আপনারা যেটা করছেন সেটাই তো একই কায়দায় চলছে। অথবা আপনারা এই প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন। তাহলে তারা যদি ফেসিস্ট হয়, তাহলে তো আপনারাও ফেসিস্ট। এখন সভা সমাবেশ করার অধিকার কেড়ে নিয়ে, ভোটের অধিকার কেড়ে নিয়ে যদি আওয়ামী লীগ ফেসিস্ট হয়, তাহলে একই কাজ করে আপনি ফেসিস্ট হবেন না কেন? এটা তো স্বাভাবিক প্রশ্ন। এখন ফেসবুকে, ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে, মন্তব্য করলে আপনি গ্রেফতার হবেন, এটা কোন ধরনের গণতন্ত্র? এই গণতন্ত্র তো কোথাও দেখি না এই যুগে এসে। এটা মুক্ত চিন্তার যুগ মানুষের। এই ফেসবুকের মালিক তো আপনি না, ইউটিউবের মালিক তো আপনি না। আপনি ওখানে কে ঢুকবে, কথা বলবে, এটার সিদ্ধান্ত আপনি দিবেন। আপনার ভাত খায় তারা, না আপনি তাদের পালেন, না আপনি তার ছেলে টিউশন ফি দেন? এখন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে গিয়ে গলাতন্ত্রের গলা চেপে ধরে মব তৈরি করে যেভাবে পেটানো হচ্ছে, যারা নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এই ব্যাপারে যদি সরকার নির্বিকার থাকে, তাহলে এটা কি প্রমাণ করে? এখন ফ্যাসিস্টদের হাত থেকে বাঁচাতে গিয়ে আপনি নিজে যদি মব সৃষ্টি করেন, মানুষকে ঝুঁকির মধ্যে ফেলেন, দেশকে উৎকণ্ঠার মধ্যে ফেলেন, তাহলে দেশ কি আগাইল নাকি পিছাইল? না আমরা কোন অবস্থায়? আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, নাকি এখন ভালো আছি, নাকি এখন বেশি হুমকিতে আছে? এখন বিএনপি নেতা মির্জা আব্বাস গতকাল দেখলাম বলছেন যে আগে ছিলাম কুকুরের সাথে, কুকুরের মুখে, এখন বাঘের মুখে এসে পড়ছে। তিনি বলতে চাচ্ছেন আমরা এখন আরো ভয়াবহ অবস্থার মধ্যে আছি। সুতরাং দয়া করে ফ্যাসিস্ট নির্মূল করতে গিয়ে মহা ফ্যাসিস্ট নিজেই সাজা, নিজেই হিটলার হয়ে যাওয়া, এইগুলো দয়া করে বাদ দেন। এখন কথা হচ্ছে যে আপনারা বিদ্রোহী শুনতে কিন্তু ভালোই লাগে, কিন্তু বিদ্রোহের অন্তরালে যদি ফ্যাসিজম আপনি লালন করেন, তাহলে তো আরো মহাবিপদ। এখন আপনার টার্গেট কি হওয়া উচিত? আপনি বিপ্লবী, আপনার পক্ষ থাকবে, যে উদ্দেশ্য থাকবে যে ফ্যাসিজমের যাতে আর জন্ম না হয়,
ফেসিস্টদের কোনো দল থাকে না। আওয়ামী লীগ হলেই ফেসিস্ট, অন্য দলে ফেসিস্ট নাই, এইসব কথা আপনাকে কে বলবে? ফ্যাসিস্ট নাই এমন কোনো দল বাংলাদেশে নাই, এবং আপনাদের কার্যকলাপ এখন যারা আছে তারাও ফেসিজমের মধ্যে পড়ে। সুতরাং এইসব বাদ দিয়ে মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন, আওয়ামী লীগ ঠিক আছে ফেসিজম মানলাম, এখন আরো আওয়ামী লীগ যাতে না আসে, আবার ফেসিজম না যাতে না আসে, সেইটার টার্গেট নেন। কিন্তু আপনি ফেসিস্ট নির্মূল করতে গিয়ে নব্য ফেসিস্ট হয়ে যাবেন, এটা তো অ্যাকসেপ্টেবল না, এটা মানুষ আশাও করে না। তাতে এই সরকারও হুমকিতে পড়বে, সরকার নিজেরাই নিজের জন্য হুমকি তৈরি করছে, আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে নিজেরাই তৈরি করছে ফাঁদ, এবং তাতে দেশের মানুষকে একটা খাদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আশা করি বিপ্লবের অন্তরালে বিপ্লব যাতে থাকে, সেখানে যাতে ফ্যাসিজম না থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।